দক্ষ মানব সম্পদ তৈরি করার লক্ষ্যে রাজধানীর হাতিরপুলে নতুন ক্যাম্পাস উদ্বোধন করল এসটি ইনস্টিটিউট অব মোবাইল টেকনোলজি। আমি মূলত 2021 সালে ছোট্ট পরিসরে মোতালেব টাওয়ারে এসটি ইনস্টিটিউট অব মোবাইল টেকনোলজি নামে এই প্রতিষ্ঠানটি চালু করি। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ 1100 প্লাস স্টুডেন্ট নিয়ে এই পরিবার এখন চলছে। এই সেক্টরে সরকারের পৃষ্ঠপোষকতা পেলে আমরা আমাদের এই বেকারত্ব এবং যুবকদেরকে নিয়ে আমরা ভালো কিছু দেশের জন্য অবদান রাখতে পারবো বলে আমি মনে করি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর গাজী মোহাম্মদ সাইফুজ্জামান। তিনি তার বক্তব্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুবকদের কারিগরি প্রশিক্ষণের প্রতি গুরুত্ব আরোপ করেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। পাশাপাশি মোবাইল টেকনোলজির উপর সঠিক প্রশিক্ষণ নেয়া একটি বৃহত্তর জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি। প্রচলিত ধারার যে চাকরি, সেই চাকরির বাইরে যে নিজের দক্ষতাকে প্রয়োগ করে নিজের ইতিবাচক পরিবর্তন নিয়ে আসা এবং নিজের পরিবারের, সমাজের, রাষ্ট্রের একটি অর্থনৈতিক ভিত্তি মজবুত করা, এই দক্ষতা অর্জনে এই ইনস্টিটিউট অত্যন্ত ভালো কাজ করছে। একটা জনগোষ্ঠী আছে যারা যুব এবং প্রচলিত ধারার শিক্ষার মধ্যে নেই, কোনো এমপ্লয়মেন্টের মধ্যে নেই এবং কোনো ট্রেনিংয়ের মধ্যে নেই। এটার পরিমাণ প্রায় 2 কোটি। তো আমরা তাদেরকে নিয়ে কাজ করছি যে তাদেরকে যেন ট্রেনিং দিয়ে, অর্থ দিয়ে, ঋণ দিয়ে আমরা তাদেরকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করব। কেন করব? আপনারা জানেন যে আমরা 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে চলেছি এবং যেখানে মাথাপিছু আয় হতে হবে আপনার $12,500। তো এটি আয় করতে গেলে যারা আয় করে না তাদের হাতে আয় তুলে দিতে হবে। এ সময় উপস্থিত অন্যান্য অতিথিরা প্রতিষ্ঠানের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে যুবকদের এমন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে নিজেদের তৈরি করার ব্যাপারে আহ্বান জানান। তানভীর লিমন, চ্যানেল আই।